আজকে নিট এবং জেই লেভেলের তোমার কিছু এমসিকিউ কোশ্চেন আনসার আলোচনা করছি। তোমার কেমিক্যাল কাইনেটিক্স এবং ইকুইলিব্রিয়াম নিয়ে মেনলি আছে। প্রথম হচ্ছে ফর এ রিয়াকশন এ টু বি দ্য রেট কনস্ট্যান্ট K1 equal to 10⁹ e⁻1200/RT and for another reaction X to Y the rate constant K2 equal to এটা। The temperature at which K1 equal to K2 মানে যে টেম্পারেচারে K1 equal to K2 হবে assuming R equal to 2 calorie mole inverse Kelvin inverse will be মানে যে টেম্পারেচারে K1 equal to K2 হবে সেই টেম্পারেচারের ভ্যালুটা কত হবে, সেই চারটে অপশন দেওয়া আছে। তাহলে এখানে দেখো বলে দিয়েছে K1 equal to K2, তাহলে as K1 equal to K2 so 10⁹ e⁻1200/RT equal to 1800/RT और এটা যদি নিচে আনে e⁻1200/RT by e⁻1800/RT equal to 10/10⁹ মানে শুধু 10 থাকছে, তাহলে অর e⁻1200/RT নিচে থেকে উপরে চলে যাচ্ছে প্লাস 1800/RT, তাহলে ইকুয়াল টু 10। তাহলে অর কি হচ্ছে e⁻600 1800/1206/RT ইকুয়াল টু হচ্ছে 10। এবার বোথ সাইড এখানে যেহেতু ই আছে ই টু দি পাওয়ার আছে, স্যার বোথ সাইডে এলএন নিয়ে নেবো। টেকিং ln in both side we get তাহলে 600/RT হয়ে যাবে। ln এর বেস যদি থাকে ইকুয়াল টু কি হলো ln 10, তাহলে আর এর আর এর ভ্যালু কত আছে 2 বলে দেওয়া আছে, আর এর ভ্যালু 2 বলে দেওয়া আছে। তাহলে 600/20 equal to 2.303 log 10 और t equal to কি হচ্ছে 300, এটা 300 টিটা উপরে চলে গেল, তাহলে 300 300/2.303 2.3 নিচে নেমে গেল, log 10 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 300/2.303 k, তাহলে অ্যান্সার হচ্ছে এটা, সি এর দাগের অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন H2S এর ডিসোসিয়েশন হচ্ছে H+ + HS মাইনাস, এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে K1, তারপরে HS এর ডিসোসিয়েশন হচ্ছে H+ + S2 মাইনাস, এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে K2, আর H2S এর হচ্ছে 2H+ + S2 মাইনাস, এর হচ্ছে K3, হুইচ রিলেশন ইজ কারেক্ট। এই যে K1 K2 আর K2 K3 এই তিনজনের মধ্যে কোন রিলেশনটা কারেক্ট হবে। তাহলে কি প্রথম হচ্ছে H2S এর ডিসোসিয়েশন হচ্ছে H+ + HS মাইনাস, এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তাহলে K1 ইকুয়াল টু কি লেখা যায়, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন। K1 এখানে তাহলে কি H+ ইন্টু HS মাইনাস বাই H2S, এটা হলো দ্বিতীয়টা HS মাইনাসটা, এটা আবার ডিসোসিয়েশন হচ্ছে, তাহলে H+ + S2 মাইনাস, এটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K2 ইকুয়াল টু কি হচ্ছে H+ ইন্টু S2 মাইনাস বাই তোমার হচ্ছে কনসেন্ট্রেশন অফ HS মাইনাস, এটা হচ্ছে K2 এর ভ্যালুটা হলো। তারপর হচ্ছে H2S লাস্টেরটা ইকুয়াল টু কি হচ্ছে 2H+ + S2 মাইনাস, এর হচ্ছে K3, তাহলে K3 ইকুয়াল টু কী হবে H+ এর আগে 2 আছে তখন উপরে 2 ইন্টু S2 মাইনাস কনসেন্ট্রেশন অফ S2 মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ H2S, এটা হচ্ছে K3। এবার এই K1 K2 K3 এর মধ্যে রিলেশনটা কী হবে, দেখো এখানে H+ এর মাথায় 2 আছে, এবার এখানে H+ শুধু কনসেন্ট্রেশন আছে, এটা শুধু কনসেন্ট্রেশন আছে H+, তাহলে এই যদি দুটো গুণ করা হয় তাহলে কি মাথায় 2টা আসবে, এর মাথায় আছে 2, তার মানে এইটার এইটা গুণ করলে তো মাথায় 2টা আসবে, তার মানে আমি প্রথমে এইটার সাথে এইটা গুণ করে দিচ্ছি, K1 এর সাথে K2 গুণ করছি, তাহলে K1 ইন্টু K2
তাহলে K1 এর ভ্যালুটা লিখছি H প্লাস ইন্টু HS মাইনাস বাই তোমার হচ্ছে কনসেন্ট্রেশন অফ H2S ইন্টু K2 ভ্যালুটা H প্লাস ইন্টু তোমার S2 মাইনাস বাই HS মাইনাস তাহলে H প্লাস কী হবে স্কোয়ার হয়ে যাবে H প্লাস এস স্কোয়ার হয়ে যাবে ইন্টু দেখো এখানে HS মাইনাস আছে এখানে HS মাইনাস আছে কেটে যাবে এটা, তাহলে এটা কেটে গেল। তারপর কী থাকছে S2 মাইনাস কনসেন্ট্রেশন অফ S2 মাইনাস, তার নিচে কী থাকছে শুধু H2S, নিচে যেহেতু এটা কেটে গেছে তাহলে শুধু কী থাকছে কনসেন্ট্রেশন অফ H2S। তাহলে H প্লাস এস স্কোয়ার কনসেন্ট্রেশন অফ S2 মাইনাস বাই H2S। দেখো এই জিনিসটা মানে হচ্ছে K3, এই ভ্যালুটা হচ্ছে K3 এর সাথে সমান, তার মানে এটা হচ্ছে K3, তার মানে K1 টু K2 ইকুয়াল টু K3, এটা হচ্ছে রিলেশন। তাহলে এই গুণটা কারণ এর দাগেরটা হচ্ছে অ্যান্সার, K3 ইকুয়াল টু K1 ইন্টু K2। The equilibrium constant for decomposition of water H2 gas H2 plus HAPO2 is given by এটা, মানে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কিসের কার এক্সপ্রেশনটা হচ্ছে কি প্রেশারের সাপেক্ষে এক্সপ্রেশন হচ্ছে, কনসেন্ট্রেশন দিয়েও হয় প্রেশার দিয়েও হয়। তাহলে এখানে তোমার প্রথমে কি H2O গ্যাস স্টেট, এটা ডিসিশন হচ্ছে কি H2 প্লাস HAPO2। তাহলে ইনিশিয়াল মোল ধরছি 1, তো ইনিশিয়াল 1, তাহলে প্রথমে তো প্রোডাক্ট কিছু তৈরি হবে না। এবার ডিগ্রি অফ ডিসিশন ধরা হচ্ছে আলফা, তাহলে ইকুইলিব্রিয়ামে কী হচ্ছে থাকছে কত 1 মাইনাস আলফা, এটা তৈরি হচ্ছে কত আলফা, আর এটা দেখো এইটা 1 হলে এটা হচ্ছে হাফ, তাহলে এটা হবে আলফা বাই 2। এইটা যদি 1 ছিল, যদি আগে 1 আছে তাহলে এটা হচ্ছে হাফ তৈরি হচ্ছে, তাহলে আলফা হলে এটা হাফ আলফা বাই 2 হবে। তাহলে এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে, এটা ইনিশিয়াল মোল, তাহলে ইকুইলিব্রিয়ামে এই মোল আছে, তাহলে টোটাল মোল কত হলো, তাহলে টোটাল মোল ইকুয়াল টু কত হচ্ছে 1 মাইনাস আলফা প্লাস আলফা বাই 2, টোটাল মোল হচ্ছে 1 প্লাস আলফা বাই 2, এটা হচ্ছে টোটাল মোল। এবার তাহলে মোল ফ্র্যাকশন কত, দেখো এইটা একটা রিলেশন খুব গুরুত্বপূর্ণ, যে PA ধরো, PA মানে কি হয় XA ইন্টু P, মানে হয়তো এ গ্যাসের পার্সিয়াল প্রেশার মানে কি এ গ্যাসের মোল ভগ্নাংশ ইন্টু প্রেশারের গুণফল, টোটাল প্রেশার যেটা। তাহলে মোল ভগ্নাংশ মানে টোটাল মোলের মধ্যে ওর মোল কত আছে, তাহলে টোটাল মোল এত বেরোলো, তাহলে এখানে কি করতে হবে প্রত্যেকের মোল ভগ্নাংশ বের করতে হবে। তাহলে মোল ভগ্নাংশ অফ ওয়াটার, তাহলে ওয়াটারের মোল সংখ্যা কত আছে 1 মাইনাস আলফা, টোটাল মোল কত হচ্ছে, এটাকে আমি করে দিচ্ছি, তাহলে 2 প্লাস আলফা বাই 2, তাহলে 2 প্লাস আলফা বাই 2 হবে, বাই 2টা আমি উপরে করে দিচ্ছি একবারে, এটা মোল ভগ্নাংশ অফ ওয়াটার। তারপরে মোল ফ্র্যাকশন অফ হাইড্রোজেন H2 কত হবে, টোটাল H2 মোল হচ্ছে আলফা বাই টোটাল মোল হচ্ছে 2 প্লাস আলফা বাই 2, বাই 2টা আমি উপরে করে দিচ্ছি 2 আলফা বাই 2 প্লাস আলফা। তারপর মোল ভগ্নাংশ অফ অক্সিজেনের মোল ভগ্নাংশ, তাহলে অক্সিজেনের মোল সংখ্যা তো আলফা বাই 2 বাই টোটাল মোল হচ্ছে 2 প্লাস আলফা বাই হচ্ছে 2, তাহলে এই দুই কেটে যাবে, তাহলে কী থাকবে আলফা বাই 2 প্লাস আলফা, তাহলে এটা হলো প্রত্যেকের মোল ভগ্নাংশ হলো। তাহলে পার্শিয়াল প্রেশার অফ ওয়াটার কি মোল ভগ্নাংশ অফ ওয়াটার ইন্টু টোটাল প্রেশার, তাহলে কি হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস আলফা বাই 2 প্লাস আলফা ইন্টু পি প্রেশার, পার্শিয়াল প্রেশার অফ ওয়াটার। এবার পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন যদি হয়, হাইড্রোজেন হচ্ছে তাহলে মোল ভগ্নাংশ হচ্ছে 2 আলফা বাই 2 প্লাস আলফা ইন্টু প্রেশার। তারপরে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইকুয়াল টু কী হচ্ছে, অক্সিজেনের মোল ভগ্নাংশ আলফা বাই 2 প্লাস আলফা ইন্টু পি, তাই এটা হচ্ছে প্রত্যেকের পার্শিয়াল প্রেশারটা বেরোলো, মানে মোল ভগ্নাংশের সাথে টোটাল প্রেশার গুণ করে পার্শিয়াল প্রেশারটা বেরোলো। এবার এখানে একটু বুঝতে হবে, তাহলে এবার এই কে এর এক্সপ্রেশনটা পার্শিয়াল প্রেশারের সাপেক্ষে করব। তাহলে কে ইকুয়াল টু কী হবে, কে ইকুয়াল টু হবে পি অফ পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন ইন্টু পি অফ O2 টু দি পাওয়ার হাফ, কারণ আগে কোএফিসিয়েন্টটা হাফ আছে, বাই পি অফ ওয়াটার। তাহলে এবার এই ভ্যালুগুলো বসিয়ে দেবো, পি অফ হাইড্রোজেন কত আছে 2 আলফা বাই 2 প্লাস আলফা ইন্টু পি ইন্টু প্রেশার অফ অক্সিজেন হচ্ছে আলফা বাই 2 প্লাস আলফা
টু দি পাওয়ার হাফ, তার সাথে হচ্ছে প্রেশারটা আছে, তাহলে প্রেশার টু দি পাওয়ার হাফ, এটা হচ্ছে অক্সিজেনেরটা হলো। বাই ওয়াটারটা কত, ওয়াটারটা এখানে ছিল, তাহলে হচ্ছে ওয়াটার হচ্ছে 2 × 1 মাইনাস আলফা বাই 2 প্লাস আলফা ইন্টু পি। তাহলে এখানে দেখো, এইখানে 2 প্লাস আলফা আছে, এখানে 2 প্লাস আলফা আছে, তাহলে আমি একদম উপর আর নিচে একদম করে লিখছি। তাহলে 2 আলফা ইন্টু, এটা প্রেশার 1, প্রেশারের মাথায় হাফ, তাহলে প্রেশারের মাথায় কত লিখব 3/2 ইন্টু আলফা টু দি পাওয়ার হাফ। এই আলফাটা নিচে থেকে কী হবে, উপরে চলে যাবে, 2 প্লাস আলফা উপরে দিয়ে দিচ্ছি, ইন্টু 2 প্লাস আলফা, মানে ওপরেগুলো উপরে রেখে দিলাম, 2 আলফা ইন্টু পি মাথায় 1 আর হাফ, পি টু দি পাওয়ার 3 আলফা টু দি পাওয়ার হাফ, আর এই 2 প্লাস আলফা টু দি নিচে থেকে উপরে চলে গেলাম, এই 2 প্লাস আলফাটা বাই, তাহলে এটা 2 প্লাস আলফা আছে লিখে রাখলাম। তারপরে হচ্ছে 2 প্লাস আলফা টু দি পাওয়ার 1, এটা 2 প্লাস আলফা টু দি পাওয়ার হাফ, তার 2 প্লাস আলফা টু দি পাওয়ার 3/2 হলো। আর এখানে কি আছে 2 × 1 মাইনাস আলফা, 2 × 1 মাইনাস আলফা, আর একটা কি আছে, এই প্রেশার টার্মটা আছে, তাহলে এই হচ্ছে প্রেশার টার্মটা। তো এখানে একটু মুছে দিচ্ছি, তাহলে এখানে দেখো, তাহলে এই দুই কেটে যাচ্ছে, এই দুই কেটে গেল, তাহলে এখানে আলফা টু দি পাওয়ার হচ্ছে তোমার 3/2, আলফা 1 আলফা টু দি পাওয়ার হাফ, তারপর আলফা টু দি পাওয়ার 3/2। আর প্রেশার দেখো, প্রেশারে 3/2 বাই একটা প্রেশার 3/2 মাইনাস 1 হচ্ছে, তাহলে প্রেশার টু দি পাওয়ার কী হচ্ছে 3/2 মাইনাস 1 মানে হচ্ছে হাফ, বাই এখানে কী থাকছে 1 মাইনাস আলফা, আর কি আছে 2 প্লাস আলফা। এবার 2 প্লাস আলফা এখানে আছে 3/2, এখানে আছে 1, তার মানে নিচে আসলে 3/2 মাইনাস 1, তাহলে 3/2 মাইনাস 1 হচ্ছে তার মানে হাফ। তাহলে কি এর এক্সপ্রেশন হচ্ছে আলফা টু দি পাওয়ার 3/2 প্রেশার পি টু দি পাওয়ার হাফ বাই 1 মাইনাস আলফা 2 প্লাস আলফা টু দি পাওয়ার হাফ, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে এইটা হচ্ছে বি এর দাগেরটা হচ্ছে অ্যান্সার। দ্য কনসেন্ট্রেশন অফ আর ইন দ্য রিয়াকশন আর টু প্রোডাক্ট, রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্ট ওয়াজ মেজার্ড অ্যাজ এ ফাংশন অফ টাইম অ্যান্ড ফলোয়িং ডাটা অবটেন্ড, মানে রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন এই বলা আছে এবং এই টাইমে দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন কী আছে। দেখো অর্ডার ক্যালকুলেট করে নির্ণয় করা কিন্তু অনেক রকমইভাবেই হয়, যেমন হচ্ছে তোমার যদি রেট বলা থাকে এবং কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট বলা থাকে সেক্ষেত্রে অর্ডার নির্ণয় করা যায়। তখন কি রেট ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট টু দি পাওয়ার n, মানে অর্ডারটা হয়। তারপরে রেট কনস্ট্যান্টের ইউনিট থেকেও অর্ডার নির্ণয় করা যায়, রেট কনস্ট্যান্টের ইউনিট থেকে, আবার এটা থেকেও নির্ণয় করা যায়। এবার এটা থেকে নির্ণয় করতে হলে কি তোমার এই যে প্রত্যেকটা রেট কনস্ট্যান্টের এক্সপ্রেশন সেটা তোমার জানতে হবে, এবং সেই রেট কনস্ট্যান্ট এক্সপ্রেশনে এর ভ্যালুগুলো বসিয়ে যে ক্ষেত্রে দেখবো দুটো রেট কনস্ট্যান্টের ভ্যালু সমান হচ্ছে সেটাই হচ্ছে অর্ডার। তাহলে প্রথম ক্ষেত্রে দেখি ফার্স্ট অর্ডার, যদি দেখি ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে ধরছি প্রথম এটা হচ্ছে K1 ইকুয়াল টু কি এক্সপ্রেশন কি 1/T ln ইনিশিয়াল কনসেন্ট্রেশন a মাইনাস এক্স, তাহলে 1/T, তাহলে প্রথম টাইমটা হচ্ছে তোমার 0.1/0.05 ln ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা কত আছে 1 বাই 1 মাইনাস 0.75, তাহলে হচ্ছে 0.25, তাহলে কি হচ্ছে 1/0.05 ln 25/100, মানে 4 ln 4 K1 এর ভ্যালুটা। এবার K2 মানে এইটার ক্ষেত্রে 1/T টাইমটা 0.12 টাইমটা ln ইনিশিয়াল কনসেন্ট্রেশন তো একই থাকবে বাই a মাইনাস এক্স, মানে 1 মাইনাস 0.4, তার মানে 0.6, তাহলে 1/0.12 ln, তাহলে 60/100, তাহলে 100টার উপরে চলে যাবে 5/3, এটা K2 ভ্যালু। এবার এই যে K1 আর K2 ভ্যালু কিন্তু ইকুয়াল হলো না, যেহেতু K1 নট ইকুয়াল টু K2, তাহলে এটা ফার্স্ট অর্ডার এক্সপ্রেশন মানে রেটকে ফলো করবে না। এবার দেখব জিরো অর্ডারের ক্ষেত্রে, ফর জিরো অর্ডার রিয়াকশন, ফর জিরো অর্ডার
কি হয় কে ইকুয়াল টু হচ্ছে এক্স বাই টি। এক্স মানে কি হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট মাইনাস টি টাইম পরে কনসেন্ট্রেশন। তাহলে প্রথমে কে ওয়ান, তাহলে এক্স প্রথম ক্ষেত্রে এক্স কত হবে 1 মাইনাস 0.75, তার মানে হবে 0.25 বাই টাইমটা কত আছে 0.05, তার মানে কত হচ্ছে 5 কে ওয়ানটা। এবার কে টুটা যদি দেখি কে টুটা কী হবে ইনিশিয়াল তোমার 1 মাইনাস 0.4, তার মানে হচ্ছে 0.6 বাই টাইমটা হচ্ছে 0.12, তার মানে কত হচ্ছে এটা হয়ে যাচ্ছে 5। তাহলে কে ওয়ান আর কে টু কিন্তু এক্ষেত্রে ইকুয়াল হয়ে গেল। যেহেতু কে ওয়ান ইকুয়াল টু কে টু এক্ষেত্রে হয়ে গেল, তাই অর্ডারটা হবে কি জিরো অর্ডার রিয়াকশান, মানে যে রেট এক্সপ্রেশনকে এটা ফলো করবে, মানে যে ক্ষেত্রে কে ওয়ান ইকুয়াল টু কে টু হবে সেক্ষেত্রে এটা হবে সেই অর্ডারটা, এটা হচ্ছে জিরো অর্ডার।